আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি, রান্না বসাবো সেজন্য। তো আলু কেটে নিয়েছি, তারপরে সব মশলাগুলোও কেটে রেডি করে নিয়েছি। তো রসুন, আদা, লাল লঙ্কা আর কিছুটা পেঁয়াজ বেটে নিব। আর এখানে দেখো কুমড়ো শাক কেটেছি আর আলু কেটেছি, এটা দিয়ে একটা সবজি হবে। তো সব কিছু নিয়ে আমি এখন চুলার কাছে চলে এসেছি। এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে বুট ভিজিয়ে রেখেছিল মা সকালবেলা, আর বেগুন কেটে রেখেছি আর বেগুনে পানি দিয়ে রেখেছি, নইলে আবার কালো টাইপের কেমন একটা হয়ে যায়, সেজন্য পানি দিয়ে রেখেছি। আর এদিকে বেসন, ডাল, বেসনটা গুলে রেখেছি, ডালটা বেটে নিয়েছি। আর এদিকে তো আলু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচনো সব কিছু রেডি করে নিয়েছি, এগুলো সব লাগবে। আর এদিকে শাক কাটা আছে, এটা হচ্ছে কুমড়ো শাক। আর এদিকে বেগুন কাটা আছে, তো বেগুন আর আলু দিয়ে একটা সবজি হবে। আর শাক, আলু আর ঝাল বড়া ভাজবো, তো এটা দিয়ে একটা সবজি হবে। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, রান্নার কাজ শুরু করে দিয়েছি। ওইদিকে আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে, তারপরে আলুটা ছেড়ে দিলাম। আলুটা এখন কিছুটা ভাজবো, আলু আর বেগুন দিয়ে ভেজে নিব ভালোভাবে, তারপর পানি দিয়ে সিদ্ধ করে নেব। ঠিক আছে, তো এই দেখো বলতে বলতে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে লবণ, হলুদ, মরিচ সব মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে নিচ্ছি। তো এটা লাল লাল করে ভেজে নিব। তো এইদিকে আলু বেগুনের তরকারিটা হয়ে যাক, আর এইদিকে আমি বেগুনি ভাজবো এখন। তো চলো বেগুনিটা ছেড়ে দিই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। তো এই দেখো বলতে বলতে বেগুনিটা ছেড়ে দিলাম, আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে, আর লাল লাল কি সুন্দর ভাজা হচ্ছে, দেখো একদম দোকানের মতো মনে হচ্ছে দেখে, তাই না? তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। বেসনটাকে খুব ভালোভাবে গুলে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর বেগুনি ভাজা হবে। ঠিক আছে, আর বেসনটা যদি ঠিকঠাক গুলা না হয় তাহলে বেগুনিগুলো ভাজা হবে না, এইরকমভাবে ফুলবে না। তো বেসনটা খুব সুন্দর গোলা হয়েছিল, সেজন্য ফুলে ফুলে উঠছে আর খুব সুন্দর ভাজা হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো বেসনটা আমি আগে থেকেই গুলে রেখেছিলাম, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছিলাম। তো সেজন্য খুব সুন্দর ভাজা হলো আজকের বেগুনিগুলো। প্রতিদিনই বেগুনি ভাজি, কিন্তু সবচেয়ে আজকেরটা বেশি সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, তাই না বলো? দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে কত সুন্দর লাগবে ভাবো। তো তোমরা একবার ট্রাই করে দেখো। আর এখন আমি এইদিকে ফুলুরি ভাজছি, আমাদের এইখানকার ভাষায় ফুলুরি বলে, কোথায় কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে ফুলুরি বলে। তো আমি আগে কখনো ফুলুরি বানাইনি, আজকে প্রথম, মানে ফার্স্ট টাইম বানালাম আর কি। মা বারবার করে বলছিল, সেজন্য বানালাম। তো যাই হোক, এরপরে এইদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, আলু বেগুন, সেজন্য পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ঝাল বড়াগুলো ভেজে নিচ্ছি। তো একটা একটা করে সব ঝাল বড়াগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো এখন আমি বুট ভেজে নিচ্ছি, বুট আর ছোলা যাই বলো না কেন, সেটাই বলা যাবে। তো বুটগুলোকে এখন ভেজে নিচ্ছি, এটা মুড়ির সাথে মাখানো হবে ইফতারের জন্য, তো সেই জন্য ভেজে নিচ্ছি। আর দেখো এদিকে বেগুন আলুর তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখো ছাগলটা কি করছে। আমাদের দুটো ছাগলের বাচ্চা হয়েছে, তোমাদেরকে বলা হয়নি। তো এখন আমি রান্না করছি আর ওরা এদিকে এসে খেলছিল, তো সেজন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে কুমড়ো শাক আর আলুর তরকারিটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে।
তো এই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেজন্য আর শেয়ার করলাম না। তো তোমাদেরকে পুরো রেসিপিটা দেব অন্য একটা ভিডিওতে আলাদাভাবে, ঠিক আছে? তো রেসিপিটা তোমরা দেখে নিও, পুরো রেসিপিটাই দেব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো। তো যাই হোক, এরপরে এদিকে আমার 3 ছেলে মেয়ে একসঙ্গে খেলা করছে, আর দেখতে বেশ ভালো লাগছে। আর আমার মেয়ে তো পারবে না, তাও ছাড়বে না, নেবেই ভাইকে। শুনতে পেলে তো আমার ছেলে কিভাবে খেলছে একা একা আর চিৎকার করছে, সেজন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। দু ভাই এদিকে খেলছে একসঙ্গে। আর এ তো বোতলটা নিয়েছে, বোতলটাতে একটা শব্দ হয় না বোতলটা নড়াচড়া করলে, তো ওর খুব ভালো লাগে, সেজন্য বোতল নিয়ে বেশি খেলতে ভালোবাসে। তো সেই জন্য বোতলটাই দিয়েছি। আর আমার বড় ছেলে এখন কান্না করছে, আমার কোলে আছে। তো ওদেরকে এখন খাইয়ে দেব। তো চলো রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আসি। তো এই দেখো বাটি নিতে চলে এসেছি আমি রান্নাঘরে। তো ওদেরকে খাইয়ে দেব, তাহলে ওরা ঘুমিয়ে যাবে। আর আমার সোনামণিদেরকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সোনামণিদের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও দিতে আমি উৎসাহিত হই, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমি 2 ছেলেকে খাওয়াতে শুরু করে দিয়েছি। আর দেখো আমার বড় ছেলের দুষ্টুমি দেখো, ও তো ওখান থেকে এখানে চলে এলো ছুটে। এখন ওর পেছনে আমাকে ছুটতে হবে আর ওকে খাওয়াতে হবে। ও খাবারের পেছনে ছুটবে তা না, আমাকেই ওর পেছনে ছুটতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে ওদের সাথে যুদ্ধ করে করে আমাকে খাওয়াতে হয়। যবেলাই খাওয়াই তবেলাই ওদের সাথে এইভাবে যুদ্ধ করতে হয়, মানে ওরা যেদিকে ছুটে আমাকে সেদিকে ছুটতে হয় আর খাওয়াতে হয়, ঠিক আছে? তো যাই হোক, খাইয়ে নিই। আর আমার ছেলেরা কিন্তু একা একা দাঁড়াতে শিখে গেছে আর হাঁটার চেষ্টা করছে। আশা করছি হাঁটতেও শিখে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা দোয়া করো যাতে তাড়াতাড়ি শিখে যায়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটু লাইক করে দিও। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো এদিকে তো 2 ছেলেকে খাওয়াচ্ছি, আর ওদের দুষ্টুমিগুলো দেখো। ও এদিকে ধরতে আসছে, ও এদিকে ধরতে আসছে, এদিক থেকে এদিকে সরাচ্ছি, এদিক থেকে এদিকে সরাচ্ছি। তো এইভাবেই খাওয়াই, কি করব বলো? তো ওদের সাথে এভাবে আমার দিন কেটে যায়। তো এরপরে দুজনকে উপরে তুলে দিয়েছি বিছানাতে, আর মেয়েও আছে। তো ওরা ওখানে খেলছে আর আমি এখানে খেতে বসে গেছি, মা আর আমি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।